যারা এরকম নতুন হোমিওপ্যাথি বইগুলো পড়ার চেষ্টা করতেছেন, এলেন স্কিনোট আপনাদের অবশ্যই পাশে রাখতে হবে এবং বারবার চর্চার মধ্যে রাখতে হবে। তারা আসলে বুঝছে না যারা নতুন হোমিও ডাক্তার যে কোন বইগুলো আমাদের আগে পড়া দরকার, তারপর কোনগুলো বই পড়া দরকার। এই বিষয়ে তারা সিকিউন্স খুঁজে পায় না, যার কারণে অনেকেই পথভ্রষ্ট হয়ে যায়। তো কিভাবে শিখতে পারি? এবং এই মেডিসিনটা কার ক্ষেত্রে উপযোগিতা বা উপযুক্ত বেশি, হ্যাঁ? কাদের ক্ষেত্রে এই মেডিসিনটা বেশি প্রয়োগ হয়? তারপর সেইখানে যে মেডিসিনগুলোর কি নোট একদম লিস্ট, যেমন ধরুন সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আমরা নতুন একটা রিভিউ নিয়ে এসে বললাম। সেটা হলো আমরা আজকে রিভিউ দিব আ এলেনস কি-নোট। অর্থাৎ ডক্টর এলেনস আমাদের জন্য যে তার একটা মূল্যবান বই আমাদের জন্য লিখেছেন এবং সেটা কিভাবে পড়া দরকার এবং এই বইটা কিভাবে গুছিয়েছে এবং কেন এই বইটা পড়া দরকার সে বিষয়ে নবীন ডাক্তার যারা আছে তাদেরকে এই বিষয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করব। তারা আসলে বুঝছে না যারা নতুন হোমিও ডাক্তার যে কোন বইগুলো আমাদের আগে পড়া দরকার, তারপর কোনগুলো বই পড়া দরকার। এই বিষয়ে তারা সিকিউন্স খুঁজে পায় না, যার কারণে অনেকেই পথভ্রষ্ট হয়ে যায়। তো আমি সেই সিকিউন্স গুলো ধরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি প্রত্যেকটা ভিডিও আপনারা খুবই উপকৃত হবেন। এই বইটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। ডক্টর এলেন্স সে তার সূচিপত্রের মধ্যে যে মেডিসিনগুলো রেখেছেন স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা মেডিসিনই আমাদের প্র্যাকটিস লাইফে বারবার আসে। যে মেডিসিনগুলো না জানলেই নয় এবং প্রত্যেকটা মেডিসিনের কি নোটস যেগুলো জানার দ্বারা এই মেডিসিনকে আমি পরিপূর্ণভাবে চিনে ফেলবো এবং এই সিমটমস গুলো থাকলে এই মেডিসিনটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই সিমটমস গুলো এখানে বুঝিয়ে রেখেছি। এখানে আপনাদের সামনে আমি বাংলাটা তুলে ধরেছি, বাংলা বইটা এনেছি, ইংলিশ বইটা আছে। বাংলা বইটা পড়লে প্রথমত পড়ার পর যখন আমরা ইংলিশটা পড়বো তখন আমাদের জন্য সহজ হবে। সর্বপ্রথম যখন বেশিরভাগ এইচএমএস ডাক্তাররা দেখা যায় কি ক্লাস 10 পাস করে এরকম ভর্তি হইতেছে, যাদের নলেজ এরকম ইংলিশের নলেজ এরকম ওটা ভালো না, তখন দেখা যায় হঠাৎ করে যখন ইংলিশ বইয়ে যায় তখন তার জন্য একটু বিব্রতকর হয়ে যায়। বাংলা বইটা পড়ার পর যখন ইংলিশ বইটা পড়ে তখন মিলিয়ে ফেললে তখন তার জন্য সহজ হয়। এখানে একটা মেডিসিন অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি, যেখানে দেখেন সর্বপ্রথম যেভাবে সাজিয়েছে এই এই মেডিসিনটা কোথা থেকে এসেছে, মার্কিং নাট থেকে এসেছে এবং এই মেডিসিনটাকে আমরা সংক্ষেপে কিভাবে চিনতে পারি এবং এই মেডিসিনটা কার ক্ষেত্রে উপযোগিতা বা উপযুক্ত বেশি, হ্যাঁ? কাদের ক্ষেত্রে এই মেডিসিনটা বেশি প্রয়োগ হয়। তারপর সেইখানে যে মেডিসিনগুলোর কি-নোট একদম লিস্ট, যেমন ধরুন সে উঠতে বসতে শপথ করে, হ্যাঁ? তার মনের মধ্যে ২ ধরনের একটা যে আস্থার প্রভাব আ দেখা দেয়। ২ ধরনের ইচ্ছাশক্তি তার মধ্যে দেখা দেয়। তারপরে এরকম অদ্ভুত রকমের মেজাজ তার, অদ্ভুত ধরনের কিছু ডিলিউশন তার মধ্যে রয়েছে। সবশেষে দেখা যায় যে তার সবকিছু আ খাওয়া-দাওয়ার মাধ্যমে উপশম পায়। এরকম বিভিন্ন সিম্পটমস গুলো সে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন এবং পাশাপাশি দেখেন সবার শেষে যে মডালিটিস অর্থাৎ কিসে বাড়ে কিসে কমে খুবই গুরুত্ব। অ্যালেন স্কিনোডের যে মডালিটিস গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এর পাশাপাশি আমরা কি শক্তি ব্যবহার করতে পারি, কোন শক্তিগুলো ব্যবহার করলে খুব সুন্দর ফলাফল পাবো, এই বিষয়েও সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরেছে। তো যারা এরকম নতুন হোমিওপ্যাথি বইগুলো পড়ার চেষ্টা করতেছেন, এলেন স্কিনোট আপনাদের অবশ্যই পাশে রাখতে হবে এবং বারবার চর্চার মধ্যে রাখতে হবে। বই দ্বারা আপনারা খুবই উপকৃত হবেন এবং আপনাদের প্র্যাকটিস লাইফে আপনাদের খুবই সহযোগিতা করবে। তাই আমি আপনাদেরকে বারবার বলব এই বইটা আপনারা বারবার আপনাদের পড়ার টেবিলে রাখবেন এবং রিভিশনের ভাবে রাখবেন। আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।